আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। অনলাইন ফ্রি ইনকাম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো সুস্থ আছেন, ভালো সুস্থ থাকবেন। তো এইমাত্র একটা ভিডিও করব একটা টেস্টনেট ইভেন্ট নিয়ে। এই টেস্টনেটে কিন্তু আরবিটাম প্রজেক্ট সরাসরি কিন্তু সাপোর্ট করতেছে। তো এই ক্ষেত্রে এই টেস্টনেট অফারটা কেউ মিস করবেন না, প্রত্যেকে জয়েন করে নেবেন। কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ ইনশাল্লাহ লাইভ দেখানোর চেষ্টা করব, কেউ মিস করবেন না। আর আরবিটামের থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা প্রফিট দিয়েছিল। যারা আগে থেকে কিন্তু কাজ করে যাইতেছেন আমাদের সাথে, তারা কিন্তু হিউজ পরিমাণে একটা প্রফিট পেয়েছেন। এটা কিন্তু বেশ কিছুদিন আগে, মোটামুটি 1 বছর আগে কিন্তু আরবিটাম প্রজেক্ট থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা প্রফিট দিয়েছিল। সাধারণ ইউজার 1 থেকে 2,000 $5,000 পর্যন্ত কিন্তু ইজিলি প্রফিট করে নিয়েছিল এই আরবিটাম প্রজেক্ট থেকে। এখনও পর্যন্ত কিন্তু সর্বোচ্চ এই আরবিটাম প্রজেক্টে কিন্তু সাধারণ ইউজারকে প্রফিট দিয়ে আছে। ঠিক আছে, সর্বোচ্চ টপ লেভেলে ওরাই কিন্তু প্রফিট দিয়েছে। ঠিক আছে, আর যেহেতু আরবিটাম প্রজেক্ট সাপোর্ট করতেছে, এহেতু এই অফারটাও থেকেও আমরা ইনশাল্লাহ ভালো পরিমাণে একটা প্রফিট পাবো। টেস্টনেট অফারগুলো এরকমই হয়ে থাকে। আপনি টেস্টনেট অফার থেকে যদি আপনি প্রফিট পেয়ে যান, তাহলে $500 থেকে $1,000 পর্যন্ত ইজিলি প্রফিট পাওয়া সম্ভব। ঠিক আছে, তো আপনারা কীভাবে জয়েন করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা স্টেপ দেখা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা প্রথমত কী করবেন, এই যে ফসেট লিঙ্কটা আছে, ওই ফসেট লিঙ্কটা ওপেন করে দেবেন। ঠিক আছে, লিঙ্কটা ওপেন করে দেবেন। আচ্ছা, লিঙ্কটা ওপেন করে দেওয়ার পরে এই জায়গায় আপনারা বিএসসি ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করে দেবেন। এই জায়গায় কিন্তু অনেক কয় রকমের ফসেট দেওয়া দেবে। ঠিক আছে, তো সবগুলো ফসেটই কিন্তু আপনাদের কিন্তু লাগবে। ঠিক আছে, আপনারা ইজিলি ওয়ালেট অ্যাড্রেসটা দিলে আপনারা ফসেটটা নিয়ে নিতে পারবেন, মানে ফসেটটা দিয়ে দেবে। ঠিক আছে, আশা করি ফসেটটা কীভাবে নিতে হয় তা বুঝতে পারছেন। ঠিক আছে, তারপরে এই জায়গায় যে ব্রিজের লিঙ্কটা আছে, এটা এই যে লিঙ্কটা এটা কপি করবেন। ঠিক আছে, এই লিঙ্কটা কপি করে আপনার মিসেস ব্রাউজার অথবা কিউ ব্রাউজারে নিয়ে যাবেন। আপনারা যে ওয়ালেটটা দিয়ে কাজ করবেন ওই ওয়ালেটটার সাথে কানেক্ট করতে হবে। আচ্ছা, আপনারা এই ব্রিজের লিঙ্কটা কপি করে মিসেস ব্রাউজার অথবা কিউ ব্রাউজারে চলে আসবেন। আপনি লিঙ্কটা পেস্ট করে দেবেন। তারপরে আপনার যে ওয়ালেটটা দিয়ে কাজ করবেন ওই ওয়ালেটটা দিয়ে কাজ, মানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। স্টেপ বাই স্টেপ সব কিছু ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা এই জায়গায় নিচে ক্লিক করে দেবেন। তারপরে ওয়ালেট কানেক্ট করে নেবেন, মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আপনারা চাইলে মিসেস ব্রাউজার দিয়েও কাজটা করতে পারেন অথবা কিউ ব্রাউজার দিয়েও কাজটা করতে পারেন। আপনারা যে কোনো ব্রাউজারে কাজ করতে পারেন যে জায়গায় মেটামাক্স এক্সটেনশন অ্যাড করা আছে। আচ্ছা, এই জায়গায় সুইচ নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন। নেটওয়ার্কগুলো অটোমেটিকই সিলেক্ট হবে, অটোমেটিকই সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এই জায়গায় নেটওয়ার্কটা অ্যাপ্রুভ করে দেবেন, এই যে টেস্টনেট নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে কিন্তু আমার নেটওয়ার্কটা কিন্তু অ্যাড হয়ে গেল। ঠিক আছে, আমি একটু আগে যে ফসেটটা নিয়েছিলাম এই ফসেটটা কিন্তু আমার কিন্তু এই জায়গায় দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই জায়গায় আপনার যে পরিমাণে ফসেট থাকবে তার থেকে একটু কম পরিমাণের ফসেট এই জায়গায় আপনি ব্রিজ করবেন। তাহলে আমার কাছে যেহেতু আছে এই জায়গায় 0.5 আছে, আমি এই জায়গায় 4 দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে আপনি এই জায়গায় ডিপোজিটে ক্লিক করবেন। এই জায়গায় এ করে আপনি টিকমার্ক উঠে দেবেন, উঠে দিয়ে আপনি ডিপোজিটে ক্লিক করবেন। হয়তো অনেকের কাজ করতে হয়তো অনেক রকম সমস্যা হতে পারে, এ জায়গায় ম্যাক্স করে দেবেন। ঠিক আছে, ম্যাক্স করে একটু আগে আপনি যে পরিমাণে আপনি টাইপ করেছিলেন এই জায়গায়ও সেম পরিমাণে টাইপ করবেন। ঠিক আছে, আমি 4 টাইপ করেছিলাম, 0.4, আমি এই জায়গায় 4 বসাই দিলাম, দিয়ে এই জায়গায় অ্যাপ্রুভে আমি ক্লিক করে দিলাম। এই জায়গায় কিন্তু আমার কিন্তু ব্রিজটা কিন্তু হয়ে যাবে। আমি আবার ট্রাই অ্যাগেন করি। আচ্ছা, এই জায়গায় আপনাদেরকে যে জায়গায় বলা হয়েছিল যে ম্যাক্স করার জন্য, ওই জায়গায় ম্যাক্স করে আপনারা কমাবেন না। ঠিক আছে, যেটুকু আছে পুরোটা ম্যাক্স করে দেবেন, দিয়ে আপনি এই জায়গায় ডিপোজিটে ক্লিক করবেন, তাহলে কিন্তু ডিপোজিটটা হবে, তাছাড়া কিন্তু ডিপোজিটটা হয় না। ঠিক আছে, যাওয়ার পরে তারপরে এই জায়গায় আবার নিচেটা ক্লিক করে দেবেন, কনফার্ম ডিপোজিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি ওই জায়গায় একটু ব্যালেন্স কম দিয়েছিলাম তো তার জন্য ডিপোজিটটা হয় নাই। আশা করি এখন ডিপোজিটটা হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো কনফার্ম ডিপোজিট। আর এই জায়গায় আপনাদেরকে যে ডলারটা ফ্রি কাটবে এটা কিন্তু টেস্টনেট নেটওয়ার্ক। ঠিক আছে, এই আপনার আরবিটাম নেটওয়ার্কের টেস্টনেট, সেপোলিয়া টেস্টনেট। ঠিক আছে, এই ফ্রিটা কিন্তু কাটবে। ঠিক আছে, আর এই জায়গায় দেখেন আমারটা দেখেন, এই যে কিন্তু আমি কিন্তু ডিপোজিট করছি, এই যে ডিপোজিটটা কিন্তু এই জায়গায় হয়ে গেছে। ঠিক আছে, এই জায়গায় পেন্ডিংয়ে আছে, কিছু সময় লাগবে। ঠিক আছে, এই যে আমার এই জায়গায় শো করতেছে 9 মিনিট লাগবে। ঠিক আছে, আশা করি 9 মিনিটের ভিতরে ডিপোজিট ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে বাকি কালকে আমি ইনশাল্লাহ লাইভ দেখা দেবো। ঠিক আছে, আচ্ছা আপনারা তারপরে পরে লিঙ্কটা কপি করে নেবেন। ঠিক আছে, এই যে আপনারা ব্রিজের লিঙ্কটা কপি করে নিয়েছেন। আর আরেকটা কথা বলে নিই, যাদের কাছে আপনাদের ফ্রি থাকবে না তারা কী করবেন, এই জায়গা থেকে মানে সেপুলিয়া ফসেটটা নিয়ে আরবিটাম স্কলার নেটওয়ার্কের ব্রিজ করে নেবেন। ঠিক আছে, স্কলার নেটওয়ার্কে কিন্তু ফ্রি লাগবে। ঠিক আছে, অবশ্যই লাগবে, তাছাড়া কিন্তু কাজ করতে পারবে না। তাহলে যারা পুরাতন আছেন তাদের কাছে কিন্তু ইজিলি আছে। ঠিক আছে, আর যাদের কাছে নাই তারা এই জায়গা থেকে ব্রিজ করে নেবেন। এই জায়গায় কিন্তু এটা তাদের জন্য ব্রিজের লিঙ্কটা দেওয়া হয়েছে। এখন আপনারা যারা ব্রিজ করেছেন তারা কী করবেন, এখন আপনারা সহজভাবে এই লিঙ্কটা কপি করে নেবেন। আমি কপি করে নিয়ে দেখাই। এই লিঙ্কটা আপনারা কপি করে নিয়ে আপনারা আবার সেম ব্রাউজারে চলে আসবেন। আমার ওটা এখনও পর্যন্ত পেন্ডিংয়ে আছে। আচ্ছা, আমি পরের স্টেপগুলো আমি যাই, দেখি কী অবস্থা হয়, কত সময় লাগে। আশা করি এত সময় লাগার কথা না, হয়তো অলরেডি দিয়ে দিতে পারে,
অনেক সময় ওয়ালেটে আগে দিয়ে দেয়। আচ্ছা, আপনার পরের লিঙ্কটা দেওয়ার পরে আপনারা সেমভাবে এই যে উপরে থেকে আবার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট করে মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আপনার সেম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। টেস্টনেটের কাজ তো করতে গেলে একটু ভালো সময় লাগে, একটু বেশি সময় নেই। আচ্ছা, তারপরে নেক্সটে দিয়ে কনফার্ম দিয়ে দেবেন। ওয়ালেটটা কানেক্ট নিয়ে নেবে। এই যে তারপরে এই যে আপনাদের নেটওয়ার্কটা কানেক্ট করতে হবে। আপনারা এই জায়গায় ক্লিক করবেন, নেটওয়ার্কটা কিন্তু আপনাদের সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। মেটামাক্স ওয়ালেটে আপনি সাইনিং হিসাবে অথবা অ্যাপ্রুভ করে দেবেন, নেটওয়ার্কটা সিলেক্ট হয়ে যাবে। এই দেখেন নেটওয়ার্কটা কিন্তু অলরেডি আমার কানেক্ট হয়ে গেছে। তারপরে আপনারা যা করবেন, আচ্ছা তারপরে কী করবেন, আপনারা এই জায়গায় আপনারা টাচ করবেন সোয়াপে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনাদের সোয়াপ অপশনটা আসবে, ঠিক আছে। এই যে এরকমভাবে আপনাদের সোয়াপ অপশনটা আসবে। আসার পরে কী করবেন, এই জায়গায় দেখতে পাবেন আপনাদের ফসেট শো করতে আছে, ঠিক আছে। এই জায়গায় কিন্তু অনেক ধরনের ফসেট আছে। এই যে আমরা প্রথমবার যে ফসেট নিয়েছিলাম ওই জায়গা থেকে কিন্তু আমরা সব ধরনের আমরা ফসেট পাইছিলাম, ঠিক আছে। এই দেখেন আমাদের এই যে এই নেটওয়ার্কের ফসেট আছে, এই যে এটাই আছে, ঠিক আছে। ওই যে যেটা আমরা ব্রিজ করতে গেছিলাম এই যে এটা আছে, ঠিক আছে। এই জায়গায় হয়তো আরও অনেক ফসেট আছে, ঠিক আছে। আপনারা কী করবেন, এই সিম্পলি আপনি একটা ফসেট আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে আপনি এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে আপনি এই জায়গায় সোয়াপ করবেন। আমি যেভাবে দেখাই সেমভাবে কাজগুলো করবেন, ইনশাল্লাহ আশা করি কাজগুলো কারো ভুল হবে না, ঠিক আছে। তো এই জায়গায় আমার আছে গিয়ে এটা 0.5, এক্ষেত্রে আমি কী করবো 0.1 দেবো, ঠিক আছে। 1 দিয়ে আমি নিচে অন্য একটা এই জায়গায় ইউএসডিসি আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। ইউএসডিসিতে আমি এই জায়গায় একটা সোয়াপ করবো, ঠিক আছে। এই যে সোয়াপে আমি ক্লিক করে দিই। আচ্ছা, আপনারা এই জায়গায় এসে কী করবেন, সিম্পলি এই জায়গায় সব কিছু অপশন পাবেন না, আপনারা প্রথমত ডেস্কটপ সেট করে নেবেন, ঠিক আছে। তাহলে আপনারা সবগুলো অপশন পাবেন। আচ্ছা, আমি ডেস্কটপ করে নিয়েছি। এই দেখেন এখন কিন্তু ইজিলি সবগুলো কিন্তু শো করতে আছে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি আবার এই ব্যালেন্সটা টাইপ করে দিই 0. এই জায়গায় আমি 1 দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এই যে এই জায়গায় সোয়াপে আপনারা ক্লিক করে দেবেন। এই জায়গায় সোয়াপে ক্লিক করে দিলে আপনারা কিন্তু সোয়াপ করতে পারবেন, ঠিক আছে। এটা কনফার্মে দেবেন। আবার অলরেডি অবশ্যই হয়তো ট্রানজাকশন যাবে, অলরেডিকে অ্যাপ্রুভ করা লাগবে। এই দেখেন আমার কিন্তু অলরেডি অ্যাপ্রুভ আসবে। এই যে আপনারা এই জায়গায় আবার সেমভাবে ম্যাক্স করে দেবেন। ম্যাক্স করে 5 জায়গায় কিন্তু আপনারা 1 দিবেন, মানে আমি যেভাবে দিতেছি আপনারা যদি সেমভাবে দেন আপনারা কম বেশি দিতে পারেন, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। দিয়ে আবার নেক্সটে ক্লিক করলাম, অ্যাপ্রুভে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমার সোয়াপটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। হয়তো কিছু সময় নেবে সোয়াপ হতে, এটা স্বাভাবিক বিষয় যেহেতু টেস্টনেট। আচ্ছা, হয়তো আবার কনফার্ম অ্যাপ্রুভ করতে হবে। দেখি সোয়াপ করার জন্য হয়তো 2বার কনফার্ম করা লাগবে। হ্যাঁ, সোয়াপ করার জন্য 2বার কনফার্ম করা লাগবে। ওই যে আমরা যে ব্রিজ করে যে আমরা যে টেস্টনেটের ফসেটটা নিয়েছিলাম ওই ফসেটটা কিন্তু এখন কিন্তু ফ্রি কাটতে আছে, ঠিক আছে। তাই ফসেটটা আমাদের অলরেডি মানে আশা পড়ছে। তো এই জায়গায় কনফার্মে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু সোয়াপটা আমাদের কনফার্ম হয়ে যাবে। এই দেখেন সোয়াপ ডান, ঠিক আছে। আচ্ছা, আপনারা কী করবেন, আবার আপনারা সেমভাবে আপনারা ব্যাক দেবেন। মানে আপনি একটা তো সোয়াপ করলেন, এখন কী করবেন, এই যে আবার এই জায়গায় মনে করেন আপনি ব্যালেন্সটা বসালেন 0.1, অথবা আপনারা আর একটু বেশি কম দিতে পারেন 0.00, আপনারা 2 অথবা 5, মানে আপনার কাছে যে ব্যালেন্সটা থাকবে এই ব্যালেন্সটা দিয়ে আপনি অন্য এই জায়গায় অনেকগুলো আপনি সোয়াপ করার চেষ্টা করবেন, ঠিক আছে। এই যে যতগুলো নেটওয়ার্ক আছে আপনি এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে, এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে এরকমভাবে সোয়াপগুলো করবেন। আশা করি বুঝতে পারতেছেন, সমস্যা হওয়ার কথা না। এই যে দেখা যাচ্ছে আপনার এ নেটওয়ার্কে আপনার ফসেট আছে, আপনি কী করবেন, আপনি এ নেটওয়ার্কের সাথে সোয়াপ করবেন। আপনার যে নেটওয়ার্কে ফসেট থাকবে ওটা উপরে দেবেন, যেটা আপনার থাকবে না ওটা নিচে দেবেন। তারপরে কী করবেন, আবার দেখা গেছে আপনি এটাই ব্যালেন্স আছে, এটা থেকে আবার আপনি এটাই দিবেন, ঠিক আছে। এরকমভাবে মানে একটা থেকে আরেকটাই, ঠিক আছে, একটা থেকে আরেকটাই এটারই সোয়াপ করা বলা হয়, ঠিক আছে। তো আপনারা এগুলো ইজিলি করে নেবেন। তো যেহেতু আমি ওই ইউজিসির সাথে করছিলাম, এখন এই জায়গায় আমি অন্য একটা সাথে আবার করবো। আচ্ছা, এই জায়গায় আমি ডাব্লিউ ইথেরিয়াম দিয়ে দিলাম, ঠিক আছে। আমি ডাব্লিউ ইথেরিয়ামের সাথে করবো, ঠিক আছে। আমি আবার এই যে সোয়াপে ক্লিক করে দিলাম, কনফার্ম সোয়াপে দিলাম। আপনারা এভাবে কিন্তু আপনারা এই জায়গা থেকে সোয়াপগুলো করবেন। এসব অ্যাডোবে কিন্তু এলিজিবল করে, কে কতগুলো ট্রানজাকশন করলো, কে মানে কত সময় অ্যাক্টিভ থাকলো। তাই আপনারা সিম্পলভাবে কী করবেন, আপনারা ডেলি 2-1টা করে ট্রানজাকশন করে ট্রাই করবেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন এই জায়গা থেকে ভালো পরিমাণে একটা প্রফিট ইনশাল্লাহ চলে আসবে, ঠিক আছে। তাই আমি ওই জায়গায় 0.005 দিয়েছিলাম মনে হয়, এতটুকু আমি টাইপ করে দিলাম, কনফার্মে দিলাম। আবার অলরেডি অ্যাপ্রুভ আসবে, আবার কিন্তু কনফার্ম করা লাগবে। এখন কিন্তু আমাদের ওই টেস্টনেটটা কিন্তু ফ্রিটা কাটবে। এই যে আবার এই জায়গায় কনফার্ম করে দেবো, তাহলে কিন্তু আমাদের সোয়াপটা কিন্তু হয়ে যাবে। আপনারা সেমভাবে এরকমভাবে কী করবেন, আপনারা সোয়াপ করবেন। এটাই হলো টাস্ক, ঠিক আছে। আপনারা যে যত পারেন এই জায়গায় সোয়াপ করবেন। আপনি একদিনে যে সব করবেন তা না, আজকে আপনি 2টা-5টা সোয়াপ করবেন, কালকে আপনি আবার 2টা-5টা করবেন, আবার দেখা গেছে একদিন পরে পরে আবার 2-1টা, মানে এরকমভাবে আপনারা কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। আর এটা যদি পরবর্তীতে আরও কোনো টাস্ক আসে, আরও কোনো কাজ আসে, ইনশাল্লাহ সবগুলো চ্যানেলে আপডেট দিয়ে দেবো, ওইগুলো কিন্তু ফলো করা লাগবে, ঠিক আছে। খালি আপনারা এতটুকু কাজ করে আপনারা বসে থাকবেন, চ্যানেলে আপডেট দিব, আপনারা চ্যানেলে আপডেট ফলো করবেন না, তাহলে ভাই কিন্তু কাজ করে পেমেন্ট পাবেন না। আপনাদের এই জায়গায় সঠিকভাবে কাজও করতে হবে, চ্যানেলে যেগুলো আপডেট দেয় ওই আপডেটগুলো ফলো করে ওই অনুযায়ী কিন্তু কাজ করতে হবে, তাহলে কিন্তু ইনশাল্লাহ ভালো পরিমাণের এই টেস্টনেট থেকে ইনকাম করা সম্ভব, ঠিক আছে। এগুলো ফ্রি অফার, তাহলে
ইজিলি সবাই জয়েন করতে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে কী করবেন, আপনারা এই জায়গায় স্ট্যাকে ক্লিক করবেন, ঠিক আছে। এই জায়গায় কিছু পরিমাণে স্ট্যাক করবেন। আচ্ছা, আমি জায়গায় স্ট্যাকে ক্লিক করলাম, আমি ওই জায়গায় হয়তো আরও কিছু আমি সোয়াপ করে নিব, আমি আপাতত দেখালাম না। এই যে স্ট্যাকে ক্লিক করার পরে আপনারা এই জায়গায় ক্লিক করবেন নিউ পজিশন, ঠিক আছে। এই জায়গায় ক্লিক করার পরে আপনি যে একটু আগে যে আপনি সোয়াপ করলেন, ঠিক আছে, দেখা গেছে যে আমি ইউডিসি দিয়ে করছিলাম, এই যে আমার অল্প কিছু ব্যালেন্স শো করতেছে কিন্তু উপরে, ঠিক আছে। আর এই যে নিচে ওই যে অন্য একটা নেটওয়ার্ক আছে, আপনি মানে যেগুলাই আপনি ওই জায়গায় সোয়াপ করবেন এগুলাই আপনি স্টেক করবেন। আপনি যে নেটওয়ার্কে আপনি সোয়াপ করলেন এই সেম নেটওয়ার্কে এই জায়গাও আপনি 4, 5টা 10টা আপনি স্টেক করবেন, ঠিক আছে। আপনারা কী করবেন, প্রতিদিন 2-1টা করে আপনারা স্টেক করবেন। আপনারা প্রতিদিন দেখা যাচ্ছে 2টা-3টা করে আপনারা সোয়াপ করবেন, আবার প্রতিদিন দেখা যাচ্ছে 2-1টা করে আপনারা স্টেক করে দেবেন। দেখা যাচ্ছে 2-4-5 দিন করার পরে যদি মানে খুব অবহেলা মনে হয় তাহলে কী করবেন, আপনারা একদিন পর করবেন, ঠিক আছে। তারপরে আপনারা যতটা অ্যাক্টিভিটি মানে এই জায়গায় কাজ করে দেখাতে পারবেন ততটাই ইনশাল্লাহ রিওয়ার্ড বেশি পাওয়ার আশা করতে পারবেন, ঠিক আছে। এই জায়গায় আমি কী করবো, সেমভাবে এই জায়গায় আমি ব্যালেন্সটা টাইপ করে বসাবো। আমার ওই জায়গায় যতটুকু আছে, ঠিক আছে, ওই জায়গায় আছে আগে আমার 0.09, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি 5 দিয়ে দেবো, ঠিক আছে। 5 দিয়ে এই নিচেও কিন্তু সেম পরিমাণের ব্যালেন্সটাই কিন্তু আপনার নিচেরটাও কিন্তু থাকা লাগবে। তাছাড়া মানে আপনার 2টা নেটওয়ার্কে কিন্তু আপনার থাকা লাগবে, যে এটাও থাকা লাগবে এটাও থাকা লাগবে, ঠিক আছে। যদি আপনার কাছে এটাই না থাকে তাহলে এটা আপনি পাল্টাবেন, পাল্টায় আপনি এই জায়গায় অন্য একটা সিলেক্ট করবেন। আপনারা এই জায়গায় যদি টাচ করেন তাহলে কিন্তু এটা পাল্টিবে, ঠিক আছে। পাল্টিয়ে আপনারা অন্য একটা সিলেক্ট করে নেবেন। এই 2টা নেটওয়ার্কে ফ্রি থাকলেই আপনারা কিন্তু কাজ করতে পারবেন। যদি আপনাদের কাছে আরও কম থাকে তাহলে আপনারা আরও কম দিবেন, আরও কম দিয়ে করবেন, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় স্ট্যাকে ক্লিক করে দিলাম, এই যে নিচের দিকে কিন্তু স্ট্যাক, তারপরে ওই যে কনফার্মে ক্লিক করে দেবো। আবার কিন্তু অলরেডি হয়তো অ্যাপ্রুভ যাবে, ঠিক আছে। অলরেডি থেকে অ্যাপ্রুভটা করে দিলে কিন্তু এই জায়গায় স্ট্যাকটা হয়ে যাবে। টেস্টনেটের কাজগুলো কিন্তু ভাই খুবই প্যারা দেয়, ঠিক আছে, খুবই প্যারা দেয়। কিন্তু যখন প্রফিট দিয়ে দেয় তখন কিন্তু হিউজ পরিমাণের প্রফিটও দিয়ে দেয়, তখন কিন্তু আর প্যারা মনে হয় না। আচ্ছা, আমি কনফার্মে ক্লিক করে দিলাম। আপনারা দেখা যাচ্ছে 3 থেকে 6 মাস কাজ করেন, ইনশাল্লাহ দেখা যাচ্ছে সবগুলো টেস্টনেটে যদি কাজ করতে পারেন, তার ভিতরে যদি 2-1টা টেস্টনেটের আপডেট পেয়ে যান, মানে পেমেন্টের আপনি 2-1টা টেস্টনেট থেকে যদি আপনি প্রফিট পান, দেখবেন আপনি হিউজ পরিমাণের একটা প্রফিট ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। টেস্টনেট অফারগুলো এরকমই, ঠিক আছে। কাজ করতে খুবই প্যারা দেয়, কিন্তু প্রফিট পাইলে আবার হিউজ পরিমাণে একটা প্রফিট পাওয়া সম্ভব, ঠিক আছে। আর এই টেস্টনেটটা এমনিতে আমি দেখলাম খুবই ভালো আছে, কোনো জায়গায় ফেল মারে নাই। আর অন্য টেস্টনেটে কিন্তু একবারে জায়গায় 5বার মারা লাগে, ফেল মারে আবার ট্রাই করা লাগে, এরকম কিন্তু থাকে বিষয়গুলো, ঠিক আছে। আর এই জায়গায় ব্যালেন্সটা যেটা আছে, মানে নেক্সট যে ব্যালেন্সটা থাকবে ওটা আপনি পুরোটাই আপনি সিলেক্ট করে দেবেন। আমি এটা পুরোটাই সিলেক্ট করে দিলাম, দিয়ে অ্যাপ্রুভে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু এই জায়গায় কিন্তু আমার স্ট্যাকের কাজটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, স্ট্যাকের কাজটা আমার হয়তো অলরেডি হয়ে গেছে। আচ্ছা, আমি আবার আপনাদের বোঝানোর সাথে আমি আরেকটা স্টেক করতেছি, ঠিক আছে, যাতে আপনারা বুঝতে পারেন, যাতে সমস্যা না হয়। আবার স্টেকে ক্লিক করে দিলাম, ব্যালেন্সটা আবার কনফার্মে দিয়ে দিলাম। এগুলা কাজ আসলে নতুন যারা হয় তাদের হয়তো একটু বুঝতে একটু বেশি প্যারা মনে হতে পারে। যারা পুরাতন তাদের তো আশা করি এতটা সমস্যা হয় না। তারা দেখা গেছে আমরা পোস্টার চ্যানেলে যদি আমরা চ্যানেলে পোস্ট করে দিই, ওই পোস্টটা পরে কিন্তু তারা ইজিলি কাজগুলো কিন্তু করে নিতে পারে। আর যারা নতুন তাদের ক্ষেত্রে একটু ভালো পরিমাণে হয়তো একটু সমস্যা হয়। তাহলে সমস্যা হলেও আপনার একটু ধৈর্য ধরে কাজগুলো করে নেবেন, ইনশাল্লাহ দেখবেন ভালো পরিমাণে একটা প্রফিট ইনশাল্লাহ চলে আসবে। আবার নেক্সট ক্লিক করে দিলাম, অ্যাপ্রুভে দিয়ে দিলাম, আবার কনফার্ম আসবে, আবার কিছু ফ্রি কাটবে, সবগুলোই কিন্তু টেস্টনেটে ফ্রি কাটবে, ঠিক আছে। তাহলে সবগুলোই আপনারা ইজিলি কাজ করে নেবেন। আবার মনে করবেন না আপনাদের ডলার কাটে, এই জায়গায় কিন্তু কোনো প্রকার ডলার কাটবে না। এই জায়গায় হয়তো আমার 2-3বার অ্যাপ্রুভ পাইছে, কনফার্ম করা লাগবে। আচ্ছা, আমার 2বার আইছিল এই, আচ্ছা কোনো কারণে আমার এটা ফেল মারছে বা এই টেস্টনেটে প্যারা এগুলো, ঠিক আছে, ফেল মারে, ঠিক আছে। তো সোয়াপের টাস্কগুলো আর ব্রিজের টাস্কগুলো কিন্তু আমরা ইজিলি করে নিছি, কোনো প্যারা দেয়নি। কিন্তু স্টেকের কাজটা করতে গিয়ে কিন্তু বারবার ফেল মারতেছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি অন্য একটা নেটওয়ার্ক সিলেক্ট করে নেব, সিলেক্ট করে দেখি আমি কাজটা করতে পারি কিনা। আশা করি ফেল মারার কথা না, এত ফেল মারলে তো ঝামেলা। আচ্ছা, তারপরেও আমি দেখি কী করতে পারি। এই জায়গায় আমি 5-এর জায়গায় এবার 2 বসায় নিলাম, বসায় নিয়ে আবার স্টেকে ক্লিক করি, কনফার্মে। যদি আপনাদেরও ফেল মারে আপনারা কয়েকবার ট্রাই করবেন, কারণ টেস্টনেট অফার এগুলো এরকম করেই, কিছু করার নেই। একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। আর যদি অবহেলা করে অর্ধেক কাজ করে রেখে দেন তাহলে কোনো প্রকার লাভ হবে না, অতটা সময় নষ্ট করবেন। তাহলে ইনশাল্লাহ ধৈর্য ধরে সম্পূর্ণ কাজ করবেন, 2-1বার ফেল মারলেও দেখবেন আপনাদের কাজগুলো কিন্তু হয়ে যাবে। আর রাতের দিকে তো একটু পাবলিক বেশি থাকে। আচ্ছা, আমি আবার অ্যাপ্রুভে ক্লিক করে দিই, আপনাদের সামনে আমি লাইভ করে দেখাইতেছি যাতে কোনো প্রকার আপনাদের সমস্যা না হয় তার জন্য, ঠিক আছে। আচ্ছা, এটা আমার আবারও ফেল মারলো, ঠিক আছে। তাহলে এটা আমি হয়তো পরে আবার ট্রাই করবো, ঠিক আছে। এখন ফেল মারতেছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, ঠিক আছে। আর টেস্টনেটের ইভেন্টগুলো কাজ করতে গেলে কিন্তু ভিডিওটাও অনেক বড় হয়ে যায়। আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে কাজটা করতে হবে। প্রত্যেকে আপনারা ইজিলি কাজগুলো কিন্তু করে নেবেন, ঠিক আছে। এগুলো কিন্তু ভালো ভালো অফার। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে ইউটিউব চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমরা যে কোনো ভিডিও দিলে আপনারা সরাসরি সবার আগে নোটিফিকেশনগুলো পেয়ে যান, ঠিক আছে। আরবিটাম অফারে কিন্তু আরবিটামের কিন্তু হিউজ পরিমাণের কিন্তু একটা প্রফিট দিয়েছিল। আরবিটামের যখন আমরা অ্যাডপ শেয়ার করেছিলাম তখনও কিন্তু আমরা এরকমভাবে বলছিলাম যে ভাই কাজ করেন, ধৈর্য ধরে কাজ করেন, সবগুলো কাজ করেন, তখনও কিন্তু অনেক ইউজার ছিল অবহেলা করছে। তো যাই হোক, এটা একদম ফ্রি টেস্টনেট, এই জায়গায় কেউ মিস করবেন না, ধৈর্য ধরে প্রত্যেকে কাজ করে নেবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।